সাইকেল চালায় দেন ঢাকা যাইতেছে, কত কষ্ট। আর দিনে 30 থেকে 40 কিলোমিটার যাওয়া আসা। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভাই, আমার একটা খামার হবে, একটা মোটরসাইকেল হবে। একটা স্বপ্নের পেছনে কতটা পরিশ্রম লাগে এই দুধ নিয়ে 10 তলা পর্যন্ত ওঠা লাগে, 50 কেজি 55 কেজি দুধ ফেলে দিয়েছিল। এই তরুণের গল্পটাকে শুনবেন। তাহলে এই পোলাটা প্রত্যেক দিন দেখেন কত কষ্ট করে ঢাকা দুধ নিয়ে গেছে, মানুষের বাসায় বাসায় নিয়ে দুধ দিতে আছে। হ্যাঁ ভাই, আমি ঢাকা যাবো সাইকেল চালিয়ে। ভাই সাইকেল চালাই ভালো হয়, এর থেকে কিছু মনে করেন সংরক্ষণ আছে, যেমন শরীরের ভালো লাগে, আবার এক হইলো কিছু টাকা সেভ হয়, এর কারণে একটু সাইকেল চালিয়ে যাই। প্রতিদিন আমি 20-30 কিলোমিটার সাইকেল চালিয়ে যাই ঢাকায়। আমি দুধ নিয়ে যাই, দুধ নিয়ে বাসায় বাসায় দেই। বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমাদের যেতে হয়, এবং কি মুরব্বী আছে এরাও বলে দুধ নিয়ে আসতে, তার জন্য আমি যাই। আমাকে সবাই দুধালা বলে ডাকে। হ্যাঁ, ঢাকা শহরে আমি দুধালা, এটা সবাই বলে আমাকে। ঢাকা মণিপুরে পীরের বাগ, আর হলো বারেক মোল্লার মোড় হলো একের বৈশাখী গার্মেন্টস পর্যন্ত 60 ফিটের ওই পারে যায়। ভাড়া বাঁচানোর জন্য যাই, আবার দেখা যায় মনে করেন শরীর একটু ভালো থাকে, চর্চা লাগে। আর ওখানে আমার বাসা হাইটে যাইতে হয়, বা সাইকেল নিয়ে গেলে আমি টান্দা চলে যাই, আমার সময় বাঁচে, সবই বাঁচে, এর কারণে আমি সাইকেল নিয়ে যাই। সকালবেলা ভাই উঠে আমি সকাল 5টা বাজে ঘাস কাটতে যাই। ঘাস কাটতে আইসে ইমুক করে গরুরে গরুরে পানি করে খাওয়ানোর পরে যায়, পরে আমি গাই ধোয়ানে নামি। তখন গাই ধোয়াই, তারপরে খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে তারপর আবার কিছু 2-1টা গাই থাকে, তখন ধোয়ে তারপর আমি ঢাকা চলে যাই। কিছু কিছু সময় শরীরে একটু লাগলে, ক্লান্ত লাগে, তখন মনে করেন যে আজকে যদি একটু গাড়ি পাইতাম, গাড়িতে যাইতাম, বাইক করতাম, একটু আজকে জিরাইতাম, এরকম মনে হয় মাঝে মধ্যে। যেমন রোদের একটু সংকট বেশি পড়ে, তখন একটু পরিশ্রম লাগে, ভাই লাগে। যখন গাড়ি সাইসে যায় তখন অনেকটা একটু ভয় লাগে, যে গাড়ির উপর দাস না কি আছে, তখন আমি সাইকেল থেকে নাইমা দাঁড়া থাকি যে গাড়ি যায় আনুক, তারপরে আমরা যাবো। এমনি আপনার যদি এইখান থেকে এমনি খরচ করতে প্রতিদিন যাওয়ায় 200 টাকা খরচ লাগবে হবে না ভাই। যে অটোতে সাইকেল চালাই গেলে আমার 1000 টাকা বেঁচে যায়। খরচটা যদি আমি প্রতিদিন করতাম তাহলে আমার 30,000 টাকা ব্যয় হয়ে যেত। এখন এই 30,000 টাকা আমার সেভ হয়। এমন দুই আছে, বাসা আছে আমার, দুধ ছাড়া বলে, ফোন দিয়ে বলে ভাই যেন আপনি যে গোটা দোয়াইছেন ওইটা গোটা দুধটা নিয়ে আসবেন আমার লিগে। আমি উঠে হারে নিয়ে দিছে। আমি সবার কাছে আশা করি আপনাদের দোয়ায় আমরা ওনাদের কাছে অনেকটা একটা ভালো আছি। আমি এখান থেকে আমার ভাই মোটামুটি ভালোই থাকে। যেমন মনে করেন মাসে 40-45,000 টাকা ইনভেস্ট থাকতে আমার খরচ বাদে, যেমন মনে করেন পার্ট টাইম একটা খরচ আছে, এটা বাদেও আমার 40-45,000 টাকা থাকে। এই 70 কেজি জানার সময় এক ভাঙ্গে না এমনি, কিন্তু আমার একবার দুধ ফালাইছে অটোতে মাইরা দিয়ে, অটো রিক্সার ডাইরেক্ট মাইরা দিয়েছিল। অটো রিক্সার কারণে আমার দিনকা মোটামুটি 50 কেজি 55 কেজি দুধ ফেলে দিয়েছিল। কষ্টের দিন ভাই, 1 বছরের মধ্যে পয়লা যে সঙ্গে দুধ নিতে যাই বা সপ্তাহানি পরে, তখন আমার অনেকটা পরিশ্রম লাগছে যে আমি কি এটা কি পারবো না। তখন অনেকটা পরিশ্রম বন্ধ করেছিলাম, আমি আর যাবো না, ছেড়ে দিব। এই দুধ নিয়ে 10 তলা পর্যন্ত ওঠা লাগে। কিছু কিছু বাসা লিফট বদ্ধ থাকলে 10 তলায় উঠা লাগা হাইটে, আর যদি লিফট থাকে তাহলে এমনি লিফটে ওঠা যায়। তো অনেকটাই বাসার থেকে আমি সিঁড়িতে উঠা নামা করি। হ্যাঁ, আমি এই দুধ বিক্রি করে ঢাকা শহরে কত বাসায় গেছি, হিসাব ছাড়া অনেক বাসায় গেছি। হ্যাঁ, মানুষ তো রুদ টুই হইলে ভাই রাগারাগি করে, বলতে কি যেমন বলে ভাই বাবা দুধটা তো আজকে খারাপ হয়েছে, দুধটা ভালো দেওয়ার চেষ্টা করো। তখন তো বলি যে আংটি আজকে তো দুধ খারাপ হওয়ার কথা না। মনে করেন ওই যে কিছু কিছু সময় কাঁচি গরু বিয়ায়, নতুন গরু বিয়ে হলে তখন দুধ একটু সংকট পাতলা হয়, মাসে খানি গেলে ঠিক হয়ে যায়। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভাই, আমার একটা খামার হবে, একটা মোটরসাইকেল হবে। আমার একার স্বপ্ন না, আমার এইটুকু স্বপ্ন।